জুম্মা মুবারক সবাইকে। সকাল সকাল উঠে তো আর ভিডিও বানানো হয় না, কারণ সকালটা আমার ঘুমিয়ে ঘুমিয়েই যায়। তো যাই হোক, আজকে কী রান্না করবো এটা কালকেই প্ল্যান করা ছিল। আর কালকে তো আমি একদম এত সিম্পল রান্না করছি, পরে সন্ধ্যাবেলা আবার আমবাগান থেকে বিরিয়ানি কিনে এনে খাইতে হয়েছে। তো যাই হোক, ছেলেকে তখন আমি আধা প্যাকেট শেয়ার করছিলাম, তো বাকিটাও বলছিল যে আপনি বাসায় রান্না করতে পারেন না, শুধু শুধু কিনে আনেন আর তৃপ্তি হয় না খেয়ে। তো ওর কথা মতোই আজকে প্ল্যান করছিলাম যে আজকে বিরিয়ানি রান্না করব, কিন্তু পোলার চাউল যখন পাঠাইছে তখন আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। তারপরে আবার ফাঁকের উপরে একটু বান্ধবীর কথা মনে পড়তেছিল, ওরে কল দিলাম। ওরে কল দেওয়ার পরে ওর বাসায় খিচুড়ি রান্না করছে। আমারও অবশ্য প্ল্যান ছিল খিচুড়ি রান্না করার, কিন্তু আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল। ওই যে পোলার চাউল পাঠাইছে সেজন্য। আর আমি চাইছিলাম একটু বাড়ির মতো করে, এই বাড়িতে গেছিলাম যেখানে, ওখানে 4 দিনে হয়েছিল। তো আমাদের দেশ গ্রামে যখন 4 দিনে হয় তখন একটা খিচুড়ি রান্না করে, লেটকা খিচুড়ির মতো। তার একেবারে লেটকাও না, একেবারে ভুনাও না, গরুর মাংস দিয়ে রান্না করে, কিন্তু ওইটা খাইতে অনেক স্বাদ। তো ওই স্বাদটা মুখে লেগেছিল, চাইছিলাম ওরকম খিচুড়ি রান্না করতে, কিন্তু পোলার চাল যেহেতু পাঠিয়েছি, পোলার চাল দিয়ে ওই খিচুড়িটা হবে না, ওটা কিন্তু আবার সিদ্ধ চাল দিয়ে হয়। তো পোলার চালটা ঝেড়ে ধুয়ে তারপর চড়াই দিছি। আর পোলার রেসিপি তো অনেকবারই দিছি, সেজন্য আর দেখালাম না, আর অনেকটা স্পিডের সাথে এডিট করছি। আর এখন আমি এই কড়াইতে মুগ ডালটা একটু টাইলে নিতেছি, কারণ মুগ ডাল টাললে একটা সুন্দর ঘ্রাণ বের হয়, আর কাঁচা রান্না করলে এটা দেখে কাঁচা একটা স্মেল আসে। তো পোলাও কিন্তু অলরেডি হয়ে গেছে, আর পোলাও মশলা ঝরঝরাই হয়েছে। আর আমার হাতে পোলাও সবসময় ঝরঝরা হয় আর সাদা হয়, আর আজকের পোলাওটাও ঝরঝরা হয়েছে, সাদাও হয়েছে। তবে আজকের চালটা পুরনো হওয়ার কারণে একটু স্বাদটা কম লাগছে। নতুন চালের পোলাওতে সবসময় ঘ্রাণও থাকে, স্বাদও থাকে। আর এখন মুগ ডালগুলো আমি ধুয়ে নিতেছি। মুগ ডাল থেকে যতক্ষণ পর্যন্ত একদম ফ্রেশ পানি বের না হয়, আর চাল ডাল যাই ধুই না কেন, ততপক্ষে যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হবে ততক্ষণ পর্যন্তই ধোয়া উচিত। আর সবসময় মনে রাখবেন নিম্নে তো 3টা ধোয়া দেওয়া লাগবে। তো মুগ ডাল ধোয়া শেষ, এখন এটা আমি চড়াই দেবো। আর আজকে কোনো মতে এনার্জি হচ্ছিল না আমার রান্না করার, কিন্তু তারপরে আমি এনার্জির জোর করে নিয়ে আসছি যে তোমার আজকে পারফেক্টলি রান্না করতেই হবে। তো আমি মুগ ডালের মধ্যে এখানে প্রথমে দিছি লবণ, তারপরে হলুদের গুঁড়া, তারপরে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি ফ্রোজেন কাঁচামরিচ। এগুলো আমি মাঝখান থেকে জাস্ট একটু ভেঙে ভেঙে দিতেছি, অলসতার যত পরিমাণ আছে সব আমার গায়ের উপরে ভর করছে। আর এখন মাংস আমি ধুয়ে নিতেছি। মাংসগুলো সব সিনার মাংস পড়ছে, কিন্তু নীরব বলছিল যে আম্মু আজকে মাংসের পিসগুলো একটু বড় বড় রাখবেন, থোল মাংস কিন্তু একটাও থোল মাংস ছিল না, এটা পুরোটাই পড়ছে যে একদম সিনার মাংসের প্যাকেট। আর মাংস বের করার সময় আমি নীরবকে বলছিলাম যে তুমি বের করে দাও, তো যেটা পারছে ওইটাই বের করছি, কিন্তু নীরবের ডিমান্ড আজকে পুরো হয় নাই, তবে নেক্সট টাইম পুরো হবে ইনশাল্লাহ। আর এখন মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে, এটা জাস্ট একটা গোটা দিয়ে নিচ্ছি। আর এখন এটা বাগার দিব শুধুমাত্র পেঁয়াজ বেরেস্তা করে, আর বেরেস্তাটা অলরেডি হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, সবাই একটু সতর্ক থাকবেন এই টাইমে, কারণ একটু বেশি লালচে হয়ে গেলে তখন আবার তিতা লাগবে। তো ডালটাও বাগার দিয়ে নিয়েছি। আর এই দিকে নামছে প্রচুর ঝুম বৃষ্টি ভাই, এই বৃষ্টির মধ্যে কি যে আনন্দ খিচুড়ি খাইতে, কিন্তু আমি মিস করে ফেলছি, আমি ভুল করে ফেলছি। আজকে যদি কি পোলাও রান্না না করে খিচুড়ি রান্না করতাম, একদম ওয়েদার ডিমান্ড হইতো। আর এই দিকে আমি হালকা একটা ঘুম দিয়ে উঠে ভয়েস দিতেছি, আমার গলা বসে যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু বৃষ্টি দেখতে দেখতে আর টিকটকে গান শুনতে শুনতে যখন রান্না করতেছিলাম, তখন কিন্তু কষানোটা আরেকটার জন্য পুড়ে যায় না, একদম লেগে গেছে এরকম অবস্থাতে। একদম ঢাকনা খুলে তারপরে দেখতেছি যে একদম লেগে যাচ্ছে ভাব। তাড়াতাড়ি করে এগুলো নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আলু আর একটা পেঁপে 2টা পেঁপে আনছি সবজি রান্না করার জন্য, কিন্তু দোনোটা পেঁপের ভিতরেই লাল লাল হয়ে গেছে। কিন্তু বিক্রেতা বা ক্রেতা কেউই হয়তো বুঝতে পারে না যে এটা পাকা খাওয়া যাবে নাকি কাঁচা খাওয়া যাবে, আর আমিও বুঝতে পারিনি যে এটা পাকা খাওয়া যাবে নাকি কাঁচা খাওয়া যাবে। কাটার পরে তখন দেখতেছি লাল লাল হয়ে গেছে, তারপরে ওই সবজি হিসেবে রান্না করে নিয়েছি। আর কালকে যেটা ছিল বড়টা, ওটা ভাজি করছি। এখন মাংস আর সবজি কষানো হয়ে গেছে, তো ঝোলের পানি দিয়ে দিলাম। মাংস সিদ্ধ হতে টাইম লাগবে, কিন্তু আমার ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফিজ।